এই গাবলা লই খারাইতেই মানে মন্দ কথা কয়, তুই প্রত্যেক দিন আও কামো সব বাড়ি বাসালো নেতে তুই রান্ধে খাইতেন না। দেখে মনে হতে পারে গরু ছাগলের গোয়াল ঘর কিংবা হাঁস মুরগির খুপড়ি ঘর, কিন্তু না, এই ঘরে বাস করেন এক অসহায় নারী। নাম তার খাদিজা, যার জীবনের গল্প শুনলে গড়িয়ে পড়বে যে কারো চোখের জল। তিনি এতটাই অসহায় যে এক বেলার খাবার জোগানো তার কাছে যুদ্ধের চেয়েও কম কিছু নয়। কখনো সেদ্ধ আলু, কখনো শুকনো ভাত কিংবা মুড়ি কপালে জুটলেও অনাহারেই পার করতে হয় বেশিরভাগ সময়। এজন্য বেঁচে থাকার জন্য বেঁচে থাকা। আপন বলতে কেউ নেই খাদিজার। স্ত্রী ছেড়ে যাওয়ায় মানসিক ভারসাম্য হারিয়ে নিখোঁজ খাদিজার বাবা আব্দুল্লাহ মানুষের দ্বারে দ্বারে ঘুরে অভাবে অনটনে বড় হলে 12 বছর বয়সে এলাকার লোকজন তাকে বিয়ে দেয়। বিয়ের 10 বছর পর তার 2টি সন্তান জন্ম নেয়। 1 বছরের মাথায় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মারা যায় তারাও। এর কিছুদিন পর স্বামীকেও হারান দুঃখিনী খাদিজা। এখন অন্যের জমিতে কোনো রকম একটি খুপড়ি ঘর তুলে মাথা গুঁজেছেন বরগুনা সদর উপজেলার 8 নং ইউনিয়নের দক্ষিণ হেউলিবুনিয়া গ্রামের খাদিজা বেগম। অসহায় খাদিজার আক্ষেপ, 60 বছর পার হলেও আজও তার ভাগ্যে জোটেনি বয়স্ক ভাতা কিংবা বিধবা ভাতা। তাই নিরুপায় হয়ে মানুষের দ্বারে দ্বারে সাহায্য চাইতে হয় তাকে। বাপ গেছে পাগল হইয়া, মায়ের গেদারে কে ছাড়িয়ে দিয়েছে, এই এ বাড়িটা খাইছি ও বাড়িটা খাইছি, এমে এই মরতে মারতে জন্মটা গেছে। কাল ভালো আনলাম, একালে বই বেশি, কচুর এক বেশি, হাইসিয়া কলমি এক বস্তা মাথায় লই বরগুলো গেছি। এই গাবলা লই খারাইতেই মানে মন্দ কথা কয়, তুই প্রত্যেক দিন আও কামো সব বাড়ি বাসালো নেতে তুই রান্ধে খাইতেন না। মুই মোট নাই কেউ জগতে টাকা পয়সা মুই খামো কি দিয়া, তাই এক ডলি মানে একটু দেয়। বিভিন্ন সময় বৃদ্ধা খাদিজাকে সাহায্য করেন স্থানীয়রা। তবে শেষ বয়সে তার কষ্ট লাঘব করতে সবার কাছে সাহায্যের অনুরোধ জানান এলাকাবাসী। এর দ্বারে যাই দুগো ভাত চাই, ওর দ্বারে একটু সালুন চাই, কেউ দিলে দেয়, না দিলে না দেয়, আইয়া কান্দে কাটে হিনি। সামান্য একটু বৃষ্টি হলে তার ঘর সম্পূর্ণ ভিতরে ভিজে যায়। যে একটা ভালো একটা পাকা ঘর বা একটা বাসস্থানের ব্যবস্থা করে দিক, এবং একটা রোগ আছে, রোগটা অপারেশন করে দিলে সে সুস্থভাবে জীবনযাপন করতে পারবে। খাদিজা বেগমের জন্য বয়স্ক ভাতা সহ অন্যান্য সহায়তার আশ্বাস দেন বরগুনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক। আমি প্রয়োজনে ডাক্তারের সাথে কথা বলে ওনাকে যাতে পালসের জন্য প্রয়োজনীয় চিকিৎসা করানো সম্ভব হয়, এটা প্রাথমিকভাবে ওনার যেহেতু জরুরি, এটা আমরা করে দেবো ইনশাল্লাহ। আর উনি যেহেতু বিধবা এবং বয়স হয়ে গিয়েছে, অতএব ওনার বয়স্ক ভাতা পাওয়ার জন্য আমরা ইতিমধ্যে আমি উপজেলায় কথা বলেছি এবং ওনার আইডি কার্ড সংগ্রহ করা হয়েছে। ওনাকে বয়স্ক ভাতা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম জানান, উপজেলা নির্বাহী অফিসার ও জেলা সমাজসেবা অফিসের মাধ্যমে অসহায় খাদিজাকে আর্থিক সহায়তার ব্যবস্থা গ্রহণ করবেন। আমি উপজেলা নির্বাহী এবং সমাজসেবা কার্যালয়কে নির্দেশনা প্রদান করব, ওনাকে আমাদের যে বিভিন্ন যে ভাতার যে আওতায় যে সুযোগগুলো আছে সেই সুযোগগুলোর মধ্যে তাকে যেন অন্তর্ভুক্ত করে নি। এছাড়াও তাকে অন্য কোনোভাবে শারীরিকভাবে সহযোগিতা করা যায় না সে বিষয়ে আমি উপজেলা নির্বাহী অফিসারকে অবশ্যই নির্দেশনা প্রদান করব। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ।